অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো নতুন দেশ নতুন নেশনের ব্যাপারে। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বালুচিস্তান নিজেদেরকে নতুন দেশ হিসাবে ঘোষণা করে দিল। পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে আলাদা নিজেদেরকে নতুন দেশ হিসাবে ঘোষণা করলো 14ই মে। এবং টুইটারে একটি হ্যাশট্যাগ প্রচণ্ডভাবে ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে বালুচিস্তান ইজ নট পাকিস্তান। বালুচিস্তান ইউএনের কাছে নতুন দেশ হিসাবে স্বীকৃতির জন্য আবেদন করেছে, এছাড়া ভারতের কাছে তাদের অ্যাম্বাসির জন্য আবেদন করেছে। তো বুঝতেই পারছো পাকিস্তানে কীভাবে লেগেছে। আর এই মুহূর্তে যদি পাকিস্তান আর বালুচিস্তানের ম্যাপ দেখো, ঠিক এইরকম দেখাচ্ছে। তো বুঝতেই পারছো ঠিক কী অবস্থা এখন পাকিস্তানের। আর পুলওয়ামা হত্যাকাণ্ডের সাথে যুক্ত যে জানোয়ারগুলো ছিল তাদের ভিতরেই নাকি একজনের ভিডিও কল প্রকাশ্যে এসেছে, এবং সেখানে তার মা নাকি তাকে আর্তনাদ করে জানাচ্ছে যে আত্মসমর্পণ করার জন্য। জানোয়ার, তুই আত্মসমর্পণ করিস আর না করিস সেটা ব্যাপার না, তুই যেখানেই থাকিস সেখানেই তোকে মারা হবে। আর এই ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানকে সবথেকে খোলাভাবে সাপোর্ট করেছে যে দেশ, সেটা হচ্ছে তুর্কি। আর এই তুর্কি দেশটি যখন ভূমিকম্পে পুরো তছনছ হয়ে গেছিলো, সবার প্রথম কিন্তু ভারতই গেছিলো তাদেরকে সাপোর্ট করতে। আর সেই তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করছে ভারতের উপর হামলা করার জন্য। আর এরপর ভারতের তরফ থেকে বয়কট তুর্কি শুরু হয়ে গেছে, কেননা ভারত থেকে বহু লোক ঘুরতে যেত তুর্কিতে। গত 3 বছর প্রায় 6,000 কোটি টাকা দিয়ে এসেছে ভারত খালি ঘোরার জন্য তুর্কিতে। আর সেই টাকা তুর্কি ইন্ডিয়াকে আক্রমণ করার জন্য পাকিস্তানকে দিয়েছে। তো বুঝতে পারছো কত বড় নির্মম হারাম। আর এই বয়কট তুর্কির পরে তুর্কির অবস্থা খুবই খারাপ। তারা অফিসিয়াল একটি স্টেটমেন্ট বের করেছে যে তোমরা সবাই ভারতের যারা আছো তুর্কিতে আসো, তোমাদের সেফ কমফোর্ট দেওয়া হবে, সম্পূর্ণভাবে তোমাদের খেয়াল রাখা হবে। অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তা আবার তুর্কির ট্যুরিস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো বুঝতে পারছো ঠিক কত বড় দোগলা এরা। আর এই স্টেটমেন্টের পরে ট্রাভেল উইথ কৌশিক তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয়, সেখানে সে লিখেছে 17,000 টাকা ভিসা 1700 করে দিলে ভেবে দেখতে পারি। আর তার নিচে লিখেছে বয়কট করার পর সব লাইনে আসবে। আসলে এদেরকে এইভাবেই মারা উচিত। নেক্সট কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলের ব্যাপারে। তো রিসেন্টলি বং মিডিয়া উজ্জ্বল তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি নাম্বার প্রোভাইড করে, এবং তার নিচে লেখা থাকে মুড অফ থাকলে এই নাম্বারে ফোন করে গালি দাও। অ্যাকচুয়ালি কী হয়েছে আমি বুঝতে পারছি না, নাম্বারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কেননা এই মুহূর্তে এই পোস্টটা আর নেই, সে ডিলিট করে দিয়েছে। নাম্বারে যদি কেউ কল করে থাকো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, কেননা আমি এই নাম্বারে কল করিনি। আর তোমরা যদি কল করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। নেক্সট কথা বলবো ফুডি পিপলকে নিয়ে। তো রিসেন্টলি ফুডি পিপলের যে ফেসবুক পেজটি ছিল সেই পেজটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাকাররা পুরোপুরি হ্যাক করে নিয়েছে। এছাড়া ফুডি পিপল বলে এই 2025 সাল তার বেশ খারাপ চলছে, কেননা তার দোকান বন্ধ হয়ে গেছে, সে ইউটিউব ঠিক মতন করতে পারছিল না, মাসে 1টা কিংবা 2টো ভিডিও দিচ্ছিল। এবং তারপরে তার এই ফেসবুক পেজটিতে যেটাতে সে কাজ করছিল সেটাও এখন হ্যাক হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র একটা জিনিসই ভালো হয়েছে তার লাইফে, সেটা হচ্ছে তার লাইফে একজন ছোট্ট ফুটফুটে বাচ্চা এসেছে। তাছাড়া প্রত্যেকটা মুহূর্তে সে এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। খুবই একটা বাজে টাইম চলছে, বাজে সময় চলছে বলা যায়। তার মধ্যে দিয়ে প্রথম হচ্ছে আমার কম্বো পাওয়াটা বন্ধ হলো, একটা বাজে দলাদলির কারণে আমার কম্বো পাওয়াটা বন্ধ হলো। এবং সেটার বিষয়ে সবটা বলেছি যে লাস্ট অব্দি আমি বাঁচাতে পারিনি আমার দোকানটাকে। ঘটনাটা হয়েছে হঠাৎ একটা নোটিফিকেশান আসে, আমি প্রেস করি নোটিফিকেশানটা ফেসবুকের টিম থেকে আমাকে পাঠানো হয়, এবং পরে সেটা আমি দেখি যে আমার ফুড পিপল পেজ সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এবং যেটার আর বর্তমানে কোনো অস্তিত্ব নেই, মানে যেটা বর্তমানে তোমরা খুঁজলেও ফুড পিপল পেজ আর পাবে না। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।